হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেখাস কিচেন। আজকে আমি আপনাদেরকে কলিজা ঠান্ডা করার মতো একটি জুস বানিয়ে দেখাবো। আশা করছি আজকের এই জুস রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার জন্য আমি এখানে একটি ব্লেন্ডারে জার নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব বাঙ্গি। দেখতেই পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব বিট লবণ। আমি 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব চিনি। বাঙ্গির ভিতর কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর আপনাদের যদি কম খেতে মন চায় তাহলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব ঠান্ডা পানি। এভাবে ইফতারিতে যদি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবত বা জুস রাখেন তাহলে কিন্তু প্রাণটা একেবারে জুড়িয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 টুকরা লেবু। এটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন। আমার কাছে মনে হয় লেবুর রসটা দিলে খেতে ভীষণ মজার হয়। এখন আমি ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি সার্ভিং গ্লাস নিয়েছি। এখন আমি এই গ্লাসের ভিতর ঢেলে নিব। তৈরি হয়ে গেল প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা শরবত। আশা করছি আজকের এই শরবত রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।